আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার সবাইকে স্বাগতম জানাই আজকের নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওগুলো সেম গত পুরানা ভিডিওজ লাখান, যেটা ভিডিওজ আমরা বরাকভ্যালির ডেভেলপমেন্ট লইয়া, বরাকভ্যালির কানেক্টিভিটি লইয়া মাত কথা করছিলাম। ওগুলো আজকের ভিডিওতে লাস্ট একটা জিনিস রয়েছে, ও জিনিসটা ডিসকাস করবো। বরাকভ্যালি ডেভেলপমেন্ট আর রাস্তাঘাট আর কানেক্টিভিটি লইয়া যেমন প্রশ্ন মানুষের মাঝে বরাকভ্যালির মানুষেও চাইন রাস্তাঘাট ঠিক হইতো, কানেক্টিভিটি ঠিক হইতো, ডেভেলপমেন্ট হইতো বরাকভ্যালির, বাট অতখানি যোগদান থাকে না তার দান। ইভেন ভোট দিতে সময়ও আর যেটুকু এটা কন্ডিশন খারাপ হয়, এটুকু প্রশ্ন করার দিক দিয়েও মানুষ বহুত হরে রয়ে। মানুষ হরে রইলে এখন নেতারা তারার খাম এমনিও তারা বাঁচতে চায়, অতন করবা তারা নিয়ত থাকতো না। যার পেটো বিষ তারে হে নিজে ডাক্তার হাউসে যাওয়া লাগে, ও সিল্লকটায় এটা জিনিস সুন্দর করে বুঝাইতে পারবো। সো গত ভিডিও যে আমরা কারেন্ট গভর্নমেন্ট রে ক্রিটিসাইজ করলাম যতক্ষণ পারছি, তো আজকে লাস্ট আর একটা স্কোপ রয়েছে ক্রিটিসাইজ করার আর পার্ট রে, যে পার্ট হইল গিয়ে অপোজিশন। আসামর অপোজিশন কংগ্রেস মেজর পার্টি। সো আপনাইতে বন্ধুরা জানবা যে কংগ্রেস এক টাইমে বহুত লম্বা টাইমও লাগিন আসামর পাওয়ারও আসলো, সরকারও 15 বছরও লাখান। সো এই জায়গাতে একটা প্রশ্ন উঠে যেন কংগ্রেসে আইজ খাইল যেটা বরাকভ্যালি লইয়া খুব বেশি কনসার্ন দেখার, বরাকভ্যালি ডেভেলপমেন্ট লইয়া, বরাকভ্যালির কানেক্টিভিটি লইয়া, বরাকভ্যালির মানুষের উন্নতি লইয়া যেগুন কনসার্ন দেখার, এগুলা আগে কংগ্রেসে খেনে দেখাইলো না। আর যদি দেখাইতো আজকে এই পজিশনে বরাকভ্যালি রইল না, মানে ইকান বহুত বড় একটা প্রশ্ন। বন্ধুরা আপনার তোর ইয়াদ মানে থাকবো অবভিয়াসলি ও সিজনও বহুত পারা কন্ডিশন খারাপ আসলো বরাকভ্যালির কানেক্টিভিটি তিন ওয়েতে, এয়ারওয়েজ, মানে ট্রেনের দিক দিয়া, রেলওয়ে, এরপরে রোডের দিক দিয়া তিনও কন্ডিশন খারাপ আসলো। গুয়াহাটির লগে মেইন আসামের লগে ডাইরেক্ট কাট অফ আসলো বরাকভ্যালি, ল্যান্ডলক বরাকভ্যালি। সো এই সময় রাস্তাঘাট পুরো একদম খারাপ তো সব সিজনও থাকে, কিন্তু মেঘলা সিজনও বেশি কন্ডিশন খারাপ থাকে ল্যান্ডস্লাইডের কারণে রেলেরও রাস্তা বন্ধ আসলো। আর ফ্লাইটের বেতলা দাম আসলো, টিকেট যে দামর মানে অ্যামাউন্ট হইল গিয়া নর্মালি বরাকভ্যালি মানুষের তখন মান্থলি ইনকাম মতন হইতো না, 20,000 15,000 এখন ফ্লাইটের দাম আসলো সেটাতে গুয়াহাটিত। সো কোনো মানে কারণে ইমার্জেন্সিত বরাকভ্যালির মানুষে কোনো মেইন আসাম থেকে হেল্প লইবার কোনো অপশন আসলো না। ওই সময় জুলাই 10 তারিখ আসাম প্রদেশ কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট গৌরব গগৈয়ে আমরা দেশের প্রধানমন্ত্রীর লেটার লেখলা বরাকভ্যালির এই খারাপ কন্ডিশনের উপরে। আর তাই আশা করছিলা যে সেন্ট্রালে বরাকভ্যালির এই কন্ডিশনের উপরে মানে কোনো একটা যোগদান দিব, হেল্প করবো। বাট এই লেটারের রেসপন্স আইসেই না এখান সামনে নাই। সো এখন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট গৌরব গগৈ বরাকভ্যালির টুরো আইসইন। সো তাই হাইলাকান্দির একটা প্রেস কনফারেন্সের থ্রুতে সেম আবার বরাকভ্যালির ও মুদ্দা যেটা আছে খারাপ রাস্তাঘাট, ওভার ট্রাফিক, মানে ডেভেলপমেন্ট একদম নাই হইলেও চলে, কোনো দিক দিয়াও, এডুকেশনের দিক দিয়াও, মেডিকেল ফেসিলিটিস দিক দিয়াও, ওটা সব জিনিস তাই হাইলাইট করছেন। লগে লগে বদরপুর ঘাটর অন্তাকিন একটা ফ্লাইওভার জরুরি ওটারও তাই মেনশন করছেন। বরাকভ্যালির আর বদরপুর মানুষের ডিমান্ড যেটা, যার কারণে ট্রাফিক তোরা কম। তো শিলচরও খারাপ রাস্তাঘাট, বদরপুর খারাপ রাস্তাঘাট, আস্তা তিনও ডিস্ট্রিক্টও খারাপ রাস্তাঘাট, ইন্টারনাল কানেক্টিভিটি হোক আর এক্সটার্নাল কানেক্টিভিটি হোক আসাম বা অন্য স্টেটের লগে বরাকভ্যালির কারণে সব দিক দিয়ে সব জিনিস একদম মানে নষ্ট হইয়া রয়েছে। বরাকভ্যালি এমন একটা সেন্ট্রাল জায়গা যে জায়গার থ্রুতে ত্রিপুরা, মিজোরাম আর স্টেটের লগে কানেক্টিভিটি মেনটেন রয়। আর ইভেন ইকান ইম্পর্টেন্ট ওখানে হইলে গিয়ে বরাকভ্যালি মানুষের মানে যাতায়াতের অসুবিধা সবচেয়ে বেস্ট হয়। ন্যাশনাল হাইওয়ে 6 ওটারও মেনশন করা হয়েছে যে একটা কন্ডিশন বহুত বছর থাকি লাগাতার খারাপ। সো বন্ধুরা, এই জায়গাত শিলচর এজ এ সিটি আর গুয়াহাটি এজ এ সিটি, গুয়াহাটি বহুত বড় আর শিলচর তোরা ছোট, বাট আসামেরও দুইটা সিটি বাক্কা ইম্পর্টেন্ট নাম শোনা যায় বেশিরভাগ। সো ও দুই সিটির কম্পারিজন একজন ক্রিয়েটারে বড় সুন্দর করে করছেন, যেটা আমার বহুত ভালো লাগছে, বহুত ইউনিক ওয়েতে আসলো। সো আপনি তার ভিডিওটা দেখুন। মা হইল এসামিস আর বাবা হইল বেঙ্গলি, সিলেটি, দ্যাট ইজ নন এসামিস। কিন্তু যে সময় মায়ে যে সময় খানি বানাইয়া ছেলে দুইজনের খাওয়ায়, বড় ফুয়ারে খানি বেশি দেয় আর ছোট ফুয়ারে খানি কম দেয়, যেগুলোর কারণে বড় ফুয়া খালি দিনে দিনে বড়, জলদি বড়, আর ছোট ফুয়া খালি রাখ হয়।
ইনো বড় ফুয়া হইল গুয়াহাটি আর ছোট ফুয়া হইল শিলচার 15 ইয়ার্স আগর গুয়াহাটির একবার দেখবা আর এখনকার গুয়াহাটির দেখুন কত তরক্কি হয়েছে নানি বাট সেম আপনি শিলচারটাই দেখুন 15 ইয়ার্স আগর শিলচার আর এখনকার শিলচার কোনো চেঞ্জেস নাই আমি যদি কানেক্টিভিটির কথা কই তো গুয়াহাটির 4 লেন 6 লেন এয়ারপোর্ট এখান তো বেঙ্গালোরের লাগাই নই যায় বাট শিলচার ছোট ছোট রাস্তা ট্রাফিক জ্যাম খুব বেশি থাকে আর এয়ারপোর্ট কিতা কইতাম মানে ফ্লাইটের ভাড়া অত বেশি জানে হয় না আপনার ফ্লাইটে যাইবা মানে এমন এক প্লেসও আছি না হবাই দিতাম পারি আর না হবাই দিতাম পারি আর জায়গাত বইয়া খালি খান্দ ট্যুরিজমের কথা যুগ হয় আপনারা গুয়াহাটিত দেখবা আরে ব্রহ্মপুত্রর গাঙ্গর ফার দে পুরা মানে টুরিস্ট প্লেস বানাই লইছে বাট আমরা রিনো গাঙ্গর ফার সারা ভাঙ্গিয়া যার গিয়া আমরা রিনো টুরিস্ট প্লেস কিতা গুয়ারগাছর মাঝখান এখান টুরিস্ট প্লেস ফাত্তরের মাঝে যদি আত্ম পানি বার হয়ে যায় আস্তা বরার দৌড়াইন নাই কিচ্ছু আর কিচ্ছু নাই দেখা তোরা কিছু পাই দিলে আমরা খুশি হয়ে যাই বাট গুয়াহাটি দেখুন কত বেশি তো চেঞ্জেস আইছে টুরিজমও ইকোনমি দেখুন আস্তে আস্তে আইটি হাব সার্ভিস সেক্টর গুয়াহাটি তার বাট শিলচার না না ইটা মানুষে ইটা দিয়ে কিতা করতা না ইটা মানুষে তো আগে আসতো পেপার মিল ইটা দরকার নাই তো ইটা মানুষে চাকরি করে গীতা করতো ওয়ালা পয়সা কামাই গীতা করতো ইটা হোক সেতু সরকা রাইট এখন মায় বড় ফুয়ারে অত বেশি খাওয়ায় কিতার লাগিল কারণ বড় ফুয়ায় মার ভাষা মাতে এসামিস বাট ছোট ফুয়ায় বাবার ভাষা মাতে ও তার লাগে চিন্তা করবা আপনারা আর কিতা কিতা রিজন হইতে পারে আর বেজান রিজন আছে সো এই ক্রিয়েটারে যে সুন্দর করিয়া মানে বরাক ভ্যালির শিলচার আর গুয়াহাটির কম্পারিজন করছেন কম্পারিজন একটা পুরো একদম লজিক্যাল আর সেন্স বনে এই কম্পারিজনের কারণ অ্যাকচুয়ালি ওলাও গ্রাউন্ড লেভেলে শিলচারও অতখান আন্ডার ডেভেলপ আর গুয়াহাটি অতখান ওভার ডেভেলপ গুয়াহাটি ওভার ডেভেলপ ইগেন প্রবলেম নাই শিলচার আন্ডার ডেভেলপ ওখান প্রবলেম আমরা তো আমরা এজ এ বরাক ভ্যালির আমরা একটাও যদি তাকাইলা সো এটারে উন্নতি করা আর একটা ডেভেলপমেন্ট আমরা দেখতাম চাইমু নিজে আর বরাক ভ্যালি মানুষ এটা জিনিস জরুরি হালাকি মানুষে তখন কনসার্ন দেখান না বাট এজ এ সরকারে ভেদভাব না করিয়া জায়গার আর এরিয়ার কোনো এরিয়ারে ল্যান্ডলক করিয়া রাখার থাকি এটা রেসপন্সিবিলিটি সরকার থাকে মানুষের তার লাগি তো রিপ্রেজেন্টেটিভ হল চুজ করিয়া তৈন আর যদি মাত অপোজিশনে 15 বছর লাগাতার আসামও লম্বা টাইম ধরে পাওয়ার থাকা সত্ত্বেও বরাক ভ্যালির এই খারাপ রাস্তাঘাট 2 দশক থাকি খারাপ আসলো সো হেতুকু অপোজিশন যেহেতু পাওয়ার আসলো হেতুকু অপোজিশন খানো আসলো সো ইটা জিনিসটা কিনা আমরা কিমান ওখানো বুঝতে পারমু এজ এ সিটিজেন আর এজ এ ভোটার যেন যেটুকু যে পার্টি পাওয়ারও থাকে না গভর্নমেন্টও থাকে না এটুকু রুলিং পার্টির ইনএফিসিয়েন্সি দেখাইবার লাগে এটা সরু সরু জিনিস তুলিয়া ধরে বাট যেহেতু পাওয়ার হওয়া এটুকু এটা জিনিসে ইগনোর করে ওখানো বুঝতে পারমু এখানো লাগাতার একটা মানে ট্রেন্ড ধরে আইছে সো বন্ধুরা এই জায়গা ওখানো প্রশ্ন অপোজিশনে কিতা করাত আসলো আর এখন যদি অপোজিশন আগবাড়িয়া আর কেন গ্যারেন্টি কিতা অপোজিশন পাওয়ার হওয়ার পরে এটা জিনিস কাম করবো বা ওলা সেম কনসার্ন দেখাইব এটা বহুত বড় কোয়েশ্চেন আপনার তো কিতা মতামত কমেন্ট সেকশনে কইবা মিলি আপনার তো লগে অন্য একটা নতুন ভিডিওতে তো নিজের খেয়াল রাখবা আসসালামু আলাইকুম।